হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী ও হাদিস শাস্ত্রে তার অবদান। কবির ভাষায়, উম্মুল মুমিনিন, তুমি বিশ্বনবীর সহধর্মিণী, শরীয়তকে করেছো পূর্ণতম আর তুলনা তুমি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সমসাময়িক যুগের অন্যতম ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, আলেম ও বাগ্মী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হিসেবে তিনি ছিলেন জ্ঞান, গরিমা ও রূপ সৌন্দর্যে এক অনন্য মহিয়সী নারী। অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় রাসূলের অকৃত্রিম ভালোবাসায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর অপর নারীদের তুলনায় সার্থক ও মর্যাদাবান। আর তিনিই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরোয়া বিষয় ও নারী সম্পর্কিত হাদিস ও মাসালা বর্ণনায় অধিক নির্ভরযোগ্য ও গ্রহণীয় ব্যক্তিত্ব। অসংখ্য সাহাবী ও তাবী তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন। সুপ্রিয় বন্ধুরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনের ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণাঢ্য জীবনী। নাম ও পরিচয়। তার নাম আয়েশা, উপনাম উম্মে আব্দুল্লাহ, উপাধি সিদ্দিকা। হুমায়রা, খেতাব উম্মুল মুমিনিন। পিতার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতার নাম উম্মে রোমান জয়নব। উল্লেখ্য, তিনি নিঃসন্তান হওয়া সত্ত্বেও তার বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরিচয়ে তাকে উম্মে আব্দুল্লাহ বলা হয়। তার জন্মকাল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পঞ্চম বছর তথা হিজরতের ৮ বছর পূর্বে ৬১৫ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অশৈশবে মুসলিম। বিবাহ বন্ধন। হযরত খাদিজার ইন্তেকালের পর নবুয়তের ১০ম সনে শাওয়াল মাসে মাত্র ৬ বছর বয়সে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। অতঃপর হিজরি প্রথম বছর শাওয়াল মাসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যান এবং বাসরাত কাটান। তখন তার বয়স হয়েছিল ৯ বছর। তিনিই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খুবই ভালোবাসতেন। তার কৃতিত্ব। ইসলামী জ্ঞান বিজ্ঞানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নজিরবিহীন। কুরআন হাদিসের জ্ঞান বিজ্ঞান ও শরীয়তের মাসালার ব্যাপারে তিনি ছিলেন মহিলাদের জন্য শীর্ষস্থানীয়। প্রাচীন আরবের অবস্থা এবং প্রাচীন আরবি কাব্য সম্পর্কে তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল। পবিত্রতা ঘোষণা। ষষ্ঠ হিজরিতে সংগঠিত বনু মুস্তালিকের যুদ্ধে তার প্রতি মুনাফিকরা ইফকের যে মিথ্যা অপবাদ দিয়েছিল তার প্রত্যুত্তরে আল্লাহ তাআলা সূরা আল কুরআনে সূরা নূরের ১১, ২৪ ও ২৬ নং আয়াত দ্বারা মুনাফিকদের অপবাদ খণ্ড করে তার পবিত্রতা ঘোষণা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস শাস্ত্রের অবদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ১৮ বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরও দীর্ঘ ৪৮ বছর যাবৎ তিনি হাদিসের শিক্ষা দান ও প্রচার কার্যে যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল। বহু সংখ্যক সাহাবী এবং পরবর্তীকালে তাবী তার থেকে হাদিস শ্রবণ করেছেন। নাম্বার ১, বর্ণিত হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারীর মধ্যে তিনি চতুর্থ। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বমোট ২২১০টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে বুখারী ও মুসলিম সম্মিলিতভাবে ১৭৪টি আর এককভাবে বুখারীতে ৫৪টি এবং মুসলিমে ৫৮টি হাদিস বর্ণিত হয়েছে। মাসালা প্রবর্তন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শরীয়তে কয়েকটি মাসালা প্রবর্তন হয়েছে, যেমন তায়াম্মুমের বিধান, অপবাদের শাস্তির বিধান তথা ব্যভিচারের শাস্তির বিধান। ইলমের খেদমত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিস ও ফিকহের যে খেদমত করেছেন তা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি ফতোয়া দান করতেন। প্রখ্যাত সাহাবীগণের সিদ্ধান্ত সম্পর্কেও তিনি যে সমস্ত সূক্ষ্ম আপত্তি উপস্থাপন করেছেন সেগুলো আল্লামা সয়ুতী ইস্তিহ গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। বিভিন্ন প্রশ্নের উত্তর দানের মাধ্যমে হাদিস শাস্ত্র অগাধ পাণ্ডিত্যের অধিকারিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট যে কোনো ব্যক্তি দ্বীনি ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন করার অনুমতি পেতেন। মদিনা ও তার পার্শ্ববর্তী এলাকার মুসলমানগণ তার নিকট আহরণ আসতেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তাদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতেন। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অবহিত করতেন। যেমন আলকাম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল? তিনি কি আমলের জন্য কোনো নির্দিষ্ট করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর বললেন, না, বরং তিনি সদা সর্বদা একই রূপ আমল করতেন। তোমাদের কে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় আমল করতে সক্ষম হবে? বিভিন্ন ঘটনা বর্ণনার মাধ্যমে নবী জীবনের বড় ছোট বিভিন্ন ঘটনা পরবর্তীতে লোকদের মাঝে বর্ণনা করার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে হাদিস শিক্ষা দান করতেন। যেমন হিশাম ইবনে উরওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক শিশু আনা হলো। শিশুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে পেশাব করে দিলে তিনি ওই কাপড়ের উপর পানি ছিটা দিয়ে ঝেড়ে ফেললেন এবং তা ধৌত করলেন না। মদিনায় হাদিস শিক্ষা দান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিশিষ্ট সংরক্ষণকারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য হাদিস শিক্ষা লাভ করে তিনি ক্ষান্ত থাকেননি, বরং সেগুলো অপরকে শিক্ষাদান, প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, আমার থেকে একটি বাণী জানা থাকলে তা অপরের নিকট পৌঁছে দাও। উপস্থিত ব্যক্তির নিকট যেন আমার বাণী পৌঁছে দেয়। এ সকল নির্দেশ হাদিস বর্ণনায় সাহাবীদের অধিক অনুপ্রাণিত করেছিল। পুরুষ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রচার ও প্রসারকল্পে দূর দূরান্তে সফর করেছেন। যেহেতু মহিলা সাহাবীদের বিচরণ ছিল সংরক্ষিত ও সুনিয়ন্ত্রিত, তাই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম জ্ঞানী মহিয়সী নারী ব্যক্তিত্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করে হাদিস বর্ণনা দান ও সম্প্রসারণে ব্রতী হন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস বর্ণনার মূলনীতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন ছিলেন বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ হাদিসই তার মুখস্থ ছিল। অনায়াসে তিনি সেগুলো লোকদের নিকট বর্ণনা করতেন। অপরপক্ষে যে সকল হাদিস তিনি প্রত্যক্ষভাবে শুনেননি, বরং অন্যের মাধ্যমে শুনেছেন, সেগুলো বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। সূক্ষ্ম বিচার, বিশ্লেষণ ও যাচাই বাছাইয়ের পর পূর্ণ আস্থা জন্মেলে তা পূর্ণ বর্ণনা করতেন। পরস্পর বিরোধী হাদিসের ক্ষেত্রে তিনি মূল প্রেক্ষাপট উল্লেখ করে এর সমাধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্যের নিকট থেকে শোনা হাদিস কেউ তার কাছে জানতে চাইলে তিনি যথাসম্ভব তাকে মূল বর্ণনাকারের নিকট প্রেরণ করতেন, যাতে বর্ণনার ধারাটি বলিষ্ঠ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসগুলোতে মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান লাভ করেছে। বিশেষত নারী জীবনের অনেক খুঁটিনাটি বিষয় মুসলিম নারী সমাজ তার বর্ণিত হাদিসের মাধ্যমে অবহিত হয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিসত্তা, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, পবিত্রতা, শারীরিক বিধিবিধান, ইবাদত, পরকাল প্রভৃতি বিষয় নিয়ে হাদিস বর্ণনা করে মুসলিম উম্মাহকে বিশেষ উপকৃত করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেই থেকে হাদিস সংকলন শুরু করেছেন। তিনি হযরত উরওয়া ইবনে জুবায়েরকে সংকলনের দায়িত্ব প্রদান করেন। উরওয়া বিন জুবায়েরের নেতৃত্বে উমরা বিনতে আব্দুর রহমান ও আবু বকর ইবনে মুহাম্মদ, আমর ইবনে হাজম প্রমুখ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সমূহ সংকলন করেন। সংকলনে সন্নিবেশিত হাদিসের সংখ্যা প্রায় 2210টি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৬ বা ৬৭ বছর বয়সে হিজরি ৫৭ বা ৫৮ সনের ১৭ রমজান মঙ্গলবার দিবাগত রাতে মদিনায় ইন্তেকাল করেন। তখন ছিল আমিরে মুয়াবিয়ার শাসনকাল। তখন তার বয়স হয়েছিল ৬৬ বছর। জানাজা ও দাফন। স্ত্রীর ওসিয়ত মোতাবেক জান্নাতুল বাকিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ান বিন হাকামের পক্ষ থেকে মদিনায় শাসনকর্তা নিযুক্ত ছিলেন। তিনি তার জানাজার ইমামতি করেন। সর্বোপরি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অসাধারণ মেধার অধিকারিণী। তিনি মুস্তাহিদ সাহাবীদের সমপর্যায়ের ছিলেন। তিনি তাফসীর, হাদিস, ফিকহ, সাহিত্য সব বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য ছিল। বক্তৃতায়ও তার বিশেষ খ্যাতি ছিল। তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীগণের মধ্যে অন্যতম। তার থেকে অগণিত সাহাবী ও তাবিঈ হাদিস বর্ণনা করেছেন। সর্বোপরি বহুবিধ গুণের অধিকারী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অতি আদরে সহধর্মিণী ছিলেন।